আমরা আজকে আলোচনা শুনব চগলখড়ির উপরে। কি বিষয়ে? চগলখড়। সমাজের মধ্যে চগলখড় আছে না নাই? চগলখড় আছে। চগলখড় কাকে বলে এই বিষয়টা আগে আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। চগলখড় বলা হয় একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দুইজনের মধ্যে ফাসাদ, দূরত্ব, মনোমালিন্যতা সৃষ্টি করে যে ব্যক্তি দেয়, এই ব্যক্তিকেই কি বলা হয়? চগলখড় বলা হয়। বলেন তো এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে, মানে রন্ধ্রে রন্ধ্রে এইরকম লোক ঢুকে গিয়েছে। তাহলে আমরা বুঝলাম চগলখড় কাকে বলে। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, দূরত্ব সৃষ্টি করে দেয়, মনোমালিন্যতা সৃষ্টি করে দেয়। এই কাজগুলো যারা করে তারাই হলো সমাজের মধ্যে চগলখড়। আপনি আর আমি যদি এই চগলখড়ির এই ভাইরাসে আক্রান্ত হই, চগলখড়ের এই অভ্যাসটা যদি আমার মধ্যে, অর্থাৎ আপনি আর আমি যদি কারো কথা কারো কাছে লাগিয়ে তাদের মধ্যে এতদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভেঙ্গে চুরমার করে শত্রুতাপূর্ণ সম্পর্ক যদি আপনি আর আমি করে দেই, তাহলে আপনার জন্য আর আমার জন্য রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহর রাসূল বলেছেন এই চগলখড় কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام. وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতের সাথে দুরূদে ইব্রাহিম পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই রব্বে কারিমের শুকর আদায় করে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে আপনি এবং আমি কিভাবে চলব, এজন্য আপনাকে আমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জিনিস দান করেছেন। একটা জিনিসের নাম হলো আমাদের গাইডলাইন হিসাবে যেটা দিয়েছেন সেটা হলো আল কুরআনুল কারীম। দ্বিতীয় আরেকটি যেটা দান করেছেন সেটা হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অর্থাৎ কুরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার এবং আমার জীবনকে পরিচালিত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। একজন মানুষ সে সামাজিক জীব, সে কখনো একা একা চলাফেরা করতে পারে না, একা একা লেনদেন করতে পারে না। এজন্য তাকে সমাজের অন্যান্য মানুষের সাথে মিশতে হয়। আর সে যদি মুসলমান হয় তাহলে তাকে অনেকগুলা বিধিবিধান অবশ্যই তাকে মেনে নিতে হয়, তার কারণ সে নিজেকে মুসলমান দাবি করে। তো একজন মুসলমান অপর আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক কেমন হবে এ বিষয়ে আমরা প্রতি জুমাতে এক একটি টপিকসের উপরে আমরা আলোচনা শুনি। গত জুমায় আমরা শুনেছিলাম গীবতের ভয়াবহতা, গীবত কাকে বলে, যদি কোনো ব্যক্তি গীবত করে
তাহলে তার শাস্তি কি হবে, তার পরিণাম কি হবে, এ বিষয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা শুনেছি এবং আশা করি এই গীবতের আলোচনা শোনার পর থেকে আমাদের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আসছে কি আসে নাই? যেই পরিবর্তনটা গত জুমার আগে আমাদের মধ্যে ছিল না। আমরা মনে করতাম এটা সত্য কথা, বলতে গিয়েই আমরা আরেকজনের গীবত করে ফেলতাম। তো গত জুমায় যখন আমরা আলোচনা শুনলাম, আলহামদুলিল্লাহ আমরা অনেকেই এটাকে ছেড়ে দিয়েছি, অথবা এখনো যারা ছাড়তে পারি নাই তারা এটাকে গুনাহ মনে করেই গীবত করতেছি। কিন্তু আগে এটাকে গুনাহ মনে করতো না, বরং সত্য কথা মনে করে তারা গীবত চর্চা করত। আমরা আজকে আলোচনা শুনবো চগলখড়ির উপরে। কি বিষয়ে? চগলখড়। সমাজের মধ্যে চগলখড় আছে না নাই? চগলখড় আছে। চগলখড় কাকে বলে এই বিষয়টা আগে আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। চগলখড় বলা হয় একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দুইজনের মধ্যে ফাসাদ, দূরত্ব, মনোমালিন্যতা সৃষ্টি করে যে ব্যক্তি দেয়, এই ব্যক্তিকেই কি বলা হয়? চগলখড় বলা হয়। বলেন তো এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে, মানে রন্ধ্রে রন্ধ্রে এইরকম লোক ঢুকে গিয়েছে। তাহলে আমরা বুঝলাম চগলখড় কাকে বলে? একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, দূরত্ব সৃষ্টি করে দেয়, মনোমালিন্যতা সৃষ্টি করে দেয়। এই কাজগুলো যারা করে তারাই হলো সমাজের মধ্যে চগলখড়। আপনি আর আমি যদি এই চগলখড়ির এই ভাইরাসে আক্রান্ত হই, চগলখড়ের এই অভ্যাসটা যদি আমার মধ্যে, অর্থাৎ আপনি আর আমি যদি কারো কথা কারো কাছে লাগিয়ে তাদের মধ্যে এতদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভেঙ্গে চুরমার করে শত্রুতাপূর্ণ সম্পর্ক যদি আপনি আর আমি করে দেই, তাহলে আপনার জন্য আর আমার জন্য রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহর রাসূল বলেছেন এই চগলখড় কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। তাহলে চগলখড়ের শেষ পরিণতি কি? সে কি জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। তাহলে জান্নাতে যেতে না পারলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর এই চগলখড়ি অভ্যাসটা পুরুষের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে, অনেক আলেমের মধ্যেও আছে, অনেক ইমাম মুয়াজ্জিনের মধ্যেও আছে, অনেক সমাজের নেতাদের মধ্যে আছে, অনেকে ভাই ভাইয়ের মধ্যে আছে, অনেকে ফ্যামিলির মধ্যে বউ শাশুড়ির মধ্যেও চগলখড়ি অভ্যাস আছে। এই চগলখড়ি যদি কারো মধ্যে থেকে যায় আর এই অভ্যাসটা নিয়েই যদি ওই ব্যক্তিটা মারা যায়, আল্লাহর রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, এই ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। চগলখড়ি করলে, এই চগলখড়ি করাটা কবরে আযাব হওয়ার একটা কারণ। যে ব্যক্তি চগলখড়ি করবে তার কবরে আযাব হবে। তাহলে আমরা বুঝলাম যে চগলখড়ি করা কবরে আযাব হওয়ার একটি বিশেষ কারণ। কবরে তো কত কারণে আযাব হয়ে থাকে, এর মধ্যে একটি কারণ হচ্ছে চগলখড়ি করা। এ ব্যাপারে বুখারী শরীফের 218 নম্বর হাদিসে এসেছে এবং মুসলিম শরীফের 292 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনার খেজুরের বাগানের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। তো চলার অবস্থায় দুইটা কবরের পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন। মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন
আল্লাহর নবী দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা, এরপরে আল্লাহর নবী বললেন, ইন্নাহুমা লা ইউআযিবানি, যে নিশ্চয়ই এই যে দুইটা কবর পাশাপাশি দেখছো, এই দুই কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। কেন আযাব দেওয়া হচ্ছে? আল্লাহর রাসূল বলেন, ওয়ামা ইউআযিবানি ফি কাবীরিন, তাদেরকে এই যে কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, এটা তেমন বড় কোনো অপরাধ ছিল না। এটা তেমন কোনো অপরাধ ছিল না, অর্থাৎ এটাকে মানুষ বড় কোনো অপরাধ মনেই করত না। আবার অন্য রিওয়ায়াতে অর্থাৎ অন্য জায়গায় বর্ণিত হয়েছে, বালা ইন্নাহু কাবীরুন, অবশ্যই এটা একটা বড় অপরাধ, কিন্তু মানুষ এটাকে বড় অপরাধ মনে করত না। কি এমন অপরাধ? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, এই দুইটা কবরের মধ্যে যে আযাব হচ্ছে, এর একটার মধ্যে আযাব হওয়ার কারণ হচ্ছে এই ব্যক্তিটা পেশাবের ছিটা থেকে কখনো বাঁচত না। পেশাবের ছিটা তার শরীরে লেগে যেত, এটাকে সে কিছু মনেই করত না। এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না? যে পেশাব গায়ে লেগে যাচ্ছে, আমাদের মনেই হচ্ছে না এটা কি, আরে একটু পেশাব লাগছে তাতে কি, এটা মনে করে, অথবা বাচ্চা পেশাব করে দিচ্ছে, সেভাবেই চলাফেরা খাওয়া দাওয়া সব চলতেছে, মনে করতেছে যে এটা মনে হয় তেমন বড় কিছুই না। দেখছেন, আল্লাহর রাসূল বললেন, যারা এই পেশাবের ছিটা থেকে, নাপাকির ছিটা থেকে বাঁচবে না, তাদের কবরে আযাব হবে। তাহলে এই পেশাবের ছিটা থেকে বাঁচার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এরপরে ওয়া আম্মাল আখারু, আল্লাহর নবী বললেন, এরপরে দ্বিতীয় জনের কবরে আযাব হওয়ার কারণ হলো ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তিটা মানুষের কাছে শুধুমাত্র চগলখুরি করে বেড়াতো, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাইয়া বেড়াইতো, আরেকজনের কাছে আরেকজনের কথা লাগিয়ে সমাজের মধ্যে শুধুমাত্র দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, হানাহানি সৃষ্টি করত। এজন্য এই চগলখুরি করার কারণে তার কবরে আজকে আযাব হচ্ছে। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কয়টা বিষয় পেলাম? দুইটা বিষয় পেলাম। একটা বিষয় হলো পেশাবের ছিটা থেকে যদি কেউ না বাঁচে, তাহলে তার কবরে আযাব হবে নিশ্চিত নাকি অনিশ্চিত? নিশ্চিত। দুই নম্বরে, যদি কেউ চগলখড়ি করে, তার কবরেও আযাব হবে। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী, সুম্মা আখাযা জারিদাতান রুতুবাতান, আল্লাহর নবী, বিশ্ব নবী একটি খেজুরের ডাল, ওই মদিনার খেজুরের বাগান থেকে তিনি সেটাকে ধরলেন, কাঁচা ডাল। ফাশাক্কাহা নিসফাইন, আল্লাহর নবী সেটাকে ফেরে দুই টুকরো বানিয়ে ফেললেন। ফাগরাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান, এরপরে দুই টুকরা যে বানালেন, তার মধ্যে এক টুকরা করে প্রত্যেকটা কবরের মধ্যে আল্লাহর নবী তিনি সেটাকে গেড়ে দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কাজটি জীবনে কখনো দেখেন নাই, না দেখে যখনই নতুন এই কাজটি দেখতে পেলেন, তখন সাথে সাথে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা ফাআলতা হাযা, আপনি এই যে খেজুরের ডাল নিলেন, এরপরে দুই ভাগ করলেন, এরপরে এক একটার মধ্যে এক একটা আপনি গেড়ে দিলেন, এই কাজটি আপনি কেন করলেন? ক্বালা, আল্লাহর নবী বললেন, লাআল্লাহু ইউখাফফিফু আনহুমা মা লাম ইয়াবয়াসা, এই বাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আমি খেজুরের ডালটা তাদের কবরের মধ্যে গেড়ে দিলাম, এই কবরের মধ্যে গেড়ে দেওয়ার কারণে যতদিন পর্যন্ত এই খেজুরের ডাল শুকিয়ে না যাবে, ততদিন পর্যন্ত এই কবরের আযাবগুলোকে আল্লাহ তাআলা হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে যেটা জানতে পারলাম, চগলখড়ি করলে কবরে আযাব হওয়াটা নিশ্চিত। আরেকটি জিনিস সেটাও আমরা জানতে পারলাম, সেটা হলো পেশাবের সেটা থেকে যদি কেউ না বাঁচে, তাহলে তাকেও কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে।
আরে ভাই, শরীরের মধ্যে পেশাব লেগে থাকবে, এটা তো একটা রুচিরও ব্যাপার আছে, নাকি বলেন? শরীরের মধ্যে পেশাব লেগে থাকবে আর আমি সেটা নিয়ে চলাফেরা করব, রুচির একটা ব্যাপার স্যাপার আছে না? যারা রুচিশীল তারা কখনো শরীরের মধ্যে পেশাব লাগিয়ে ঘুরতে পারে না। তাহলে যারা পেশাব লাগিয়ে ঘুরে বেড়ায় তারা কখনো রুচিশীল হতে পারে না। আমাদের অবস্থা তো এমন, পেশাব ধরেছে কারো, রাস্তার পাশেই বসে গিয়েছে, টিস্যু নাই, এরপরে ঢিলা নাই, কিচ্ছু নাই। পেশাব অনেকেই বসে, আবার অনেকেই দাঁড়িয়েই কাজ সেরে হাঁটা চলা শুরু করে, আবার সেই ব্যক্তিটাই নিজেকে সুশীল এবং রুচিশীল দাবি করে। তাহলে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে পেশাব করলো, এরপরে ঢিলা কুলুফ কিছুই করলো না, ওই ব্যক্তিটার মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য আছে? কুকুরেও দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করা শেষ দৌড় দেয়, এই লোকটাও দাঁড়িয়ে পেশাব করলো, পেশাব করা শেষ সেও দৌড় দেয়। কুকুরেও পেশাবে ঢিলা করে না, এই লোকটা মানুষ হওয়া সত্ত্বেও ঢিলা করে না, টিস্যু করে না, এর শরীরেও নাপাকি লেগে থাকে, কুকুরের শরীরেও নাপাকি লেগে থাকে। মুসলমান কখনো কুকুরের মতো এইরকম বেশ ধারণ করতে পারে না। এজন্য আপনাকে আমাকে অবশ্যই মুসলমান হিসাবে আমাদের পকেটে সবসময় বর্তমানে টিস্যু রেখা সবসময় দরকার। আমাদের মুসলমানদের সবসময় পকেটে কি থাকা দরকার? টিস্যু। নিজের পবিত্রতা, নিজের রুচিশীলতা, নিজের পবিত্রতার সবকিছুর একটা ব্যাপার ইসলামের মধ্যে রয়েছে। তাহলে আমরা যেই কথা বলতেছিলাম, আজকের আলোচনার টপিকস হচ্ছে যে চগলখোর, তার ভয়াবহ শাস্তির ব্যাপারে আমরা আলোচনা করব। এর মধ্যে হাদিসটি বর্ণনা করতে গিয়ে আমরা দুইটি বিষয় বুঝলাম। একটা হলো যে ব্যক্তি পেশাবের সেটা থেকে বাঁচবে না, সে পেশাবের সেটা থেকে না বাঁচার কারণে সে কবরের মধ্যে তার আযাব হবে। আবার এখানে একটু মাসালা বলে যাই, ছোট বাচ্চা এখনো যারা দুধ খায় তাদের পেশাবকে অনেকেই মনে করে পাক, এটা নাপাক হয় নাই। বিশেষ করে মহিলারা এই ফতোয়া তাড়াতাড়ি দিয়ে দেয়, আরে এখনো তো ভাত খাওয়া শিখে নাই, ভাত খাওয়া না শেখা পর্যন্ত সে যতই পেশাব করুক সেটা কি পাক। তো ওইটা নিয়েই অনেক মহিলা ওই ফতোয়া শুনে নামাজ কালাম পড়া শুরু করে দেয়। মনে রাখবেন, পেশাব পেশাব, সেটা ছোট মানুষের হোক, যুবকের হোক, বুড়া হোক, কিশোর হোক, যারই হোক, সেটা পেশাব অবশ্যই নাপাক। যদি পেশাব নাপাকি না হতো তাহলে আপনি তার পায়খানা কেন নাপাক বলেন? নাকি বলেন? আমার কথার কি আপনার কাছে কেমন মনে হইতেছে? অনেকে কিন্তু এরকম ধারণা মনে করে বসে থাকে, কিন্তু সে একদিনের বাচ্চা হোক আর 60 বছরের বুড়া হোক, যেই পেশাবটাই শরীরে রাখবে, পেশাব লাগার সাথে সাথে কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে, ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে। শরীরে লাগলে শরীরও নাপাক হয়ে যাবে, ওই জায়গাটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। এজন্য আমরা এই ভুল ধারণার মধ্যে কেউ থাকবো না ইনশাআল্লাহ। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর কারা? যারা মানুষের সামনে তার প্রশংসা করে এবং পিছনে তার বদনাম করে, আবার একজনের কথাকে আরেকজনের কাছে লাগিয়ে দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, দুইজনের মধ্যে সম্পর্কের মধ্যে মনোমালিন্যতা তৈরি করে দেয়। দুইজনের মধ্যে এত সুন্দর বন্ধুত্বপূর্ণ আচরণ এতদিন ছিল, কিন্তু চগলখোর এই দুইজনের মাঝে এমন ভাবে কথা লাগাইয়া দিছে, লাগিয়ে দেওয়ার কারণে দুইজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শত্রুতায় পরিণত হয়ে গেছে। এমন লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের মধ্যে এজন্য বললেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিন মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানীন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বললেন
যে তোমরা সমাজের মধ্যে কোন কোন ব্যক্তিকে অনুসরণ করতে পারবে আর কোন কোন ব্যক্তিকে অনুসরণ করতে পারবে না, এর একটা মূলনীতি তোমরা নিয়ে নাও। আল্লাহ নবীকে বলে ওয়ালা তুতি, আপনি অনুসরণ করবেন না কুল্লা হাল্লাফিন, ওই ব্যক্তিকে যে ব্যক্তি কথায় কথায় কসম করে, কথায় কথায় কসম করে, এই ব্যক্তিকে আল্লাহ অনুসরণ করতে নিষেধ করেছে। বলেন তো কথায় কথায় যারা কসম করে এদের লক্ষণ কি ভালো হয়? বেশিরভাগই কি হয়? লক্ষণ খারাপ হয়। চোরে বলবে যে আল্লাহর কসম এই আজকে প্রথমেই কি করলাম, চুরি করতে আসছে, এই জন্য ধরা খাইছে, এরকম বলে। আবার কেউ কেউ এমন আছে তার কথা, কিছু কিছু ক্ষেত্রে কসম খাওয়া জায়েজ আছে, কিন্তু কথায় কথায় কসম খাওয়া নিষেধ করা হয়েছে। কেউ বলে নবীর কসম, আল্লাহর কসম, মার কসম, বাবার কসম, আমার কসম, আমার বউর কসম, আমার ছেলের কসম, এরকম শুধু কসম খাইতেই থাকে। এইরকম যারা অনর্গল বেশি বেশি যারা কসম খাবে তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদের কথা বিশ্বাস করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রসুল বললেন মুহিন। মুহিন মানে হলো লাঞ্ছিত ব্যক্তি, যে ব্যক্তি অপরাধ করে লাঞ্ছিত হয়ে গিয়েছে তার কেউ অনুসরণ করা যাবে না। একজন লাঞ্ছিত ব্যক্তিকে আপনি কিভাবে অনুসরণ করবেন? লাঞ্ছিত ব্যক্তিকে অনুসরণ করলে আপনাকেও লাঞ্ছিত হতে হবে। তবে কাউকে যদি ষড়যন্ত্রমূলক লাঞ্ছিত করা হয় তার ব্যাপারে অবকাশ আছে না নাই? কথার কথা, আপনার এলাকার মধ্যে একজন ভালো মানুষ, তাকে ষড়যন্ত্র করে যদি কেউ ফাঁসিয়ে দিয়ে লাঞ্ছিত করে, তাহলে সে তো আপনি জানেন সে ভালো মানুষ, তাকে কি অনুসরণ করতে সমস্যা আছে? সমস্যা নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন হাম্মাজিন। হাম্মাজিন মানে হলো পরনিন্দুক, অর্থাৎ মানুষের নিন্দা যেই ব্যক্তি করে বেড়ায়, ওই ব্যক্তিটা সমাজের মধ্যে যতই ভালো পোশাক পরুক, যতই ভালো কাপড় চোপড় পরুক না কেন, যতই ক্ষমতাশালী হোক না কেন, এই ব্যক্তি যে পরনিন্দা করে বেড়ায় ওই ব্যক্তিকে অনুসরণ করা যাবে? তো বলেন না যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন এরপরে যারা চগলখুরি করে বেড়ায়, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে 2 জনের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, এই রকম চগলখোরদের অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন মান্নাইল লিল খায়র, যেই সমস্ত মানুষরা কল্যাণকর কাজের মধ্যে বাধা প্রদান করে ওই সমস্ত মানুষদেরকেও অনুসরণ করা যাবে না। বলেন যারা বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলে বাধা দেয়, কুরআন হাদিসের কথা বলতে বাধা দেয়, যারা কুরআন হাদিসের বিপক্ষে অবস্থান তৈরি করেন, আল্লাহ তাআলা বললেন মান্নাইল লিল খায়র, যারা কল্যাণকর কাজে ভালো কাজে বাধা দিবে, কুরআন হাদিসের কথা বলতে বাধা দিবে, ইসলামের কথা বলতে বাধা দিবে, তাদেরকে অনুসরণ করা যাবে? যাবে না, যাবে না। কথা ক্লিয়ার? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। এজন্য কাকে আপনি অনুসরণ করছেন আপনার অবশ্যই খেয়াল করতে হবে। আপনি অনুসরণ করতে গিয়ে আপনি চুপ থাকলেন, কাদিয়ানীদের বিপক্ষে কথা বললে যদি কাদিয়ানীর পক্ষ নিয়ে কেউ কথা বলেন, আপনি চুপ থাকেন, তাহলে আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমি যদি কুরআন হাদিস থেকে কথা বলি, বাধাপ্রাপ্ত হলে আপনি চুপ থাকলে আপনি বোবা শয়তানের ভূমিকা পালন করবেন। এখানে কে কথা বলল আর কে বাধা দিল এটা বিষয় না। আল্লাহ বলেছেন মান্নাইল লিল খায়র, যারাই ভালো কাজে বাধা দিবে তাদেরকে অনুসরণ করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন মুতাদিন, যারা শরীয়তের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে তাদেরকেও অনুসরণ করা যাবে না। আসিম, যারা গুনাহগার তাদেরকেও অনুসরণ করা যাবে না। তাহলে এই আয়াতগুলোর মধ্যে একটা রয়েছে, যারা চগলখুরি করবে আল্লাহ তাআলা বলেছে চগলখোরদেরকেও অনুসরণ করা যাবে। একটু বলেন না যাবে? যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে সুন্দর এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা চগলখুরি করবে তারা কখনোই জান্নাতে যাবে না। অন্য আরেকটি রওয়ায়াতের মধ্যে বলেছে
লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যারা চগলখুরি করবে, একে অন্যের সাথে সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করবে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না। বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা নাকি সত্য? সত্য। তাহলে সত্যই যদি হয়, এই চগলখোর জান্নাতে যেতে পারবে না। আর যদি জান্নাতে যেতে না পারে, কোথায় যাবে? কোথায় যাবে? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা সবাই জান্নাতি মানুষ, জান্নাতে আমাদের বাড়ি, জান্নাতেই আমরা যেতে চাই। যদি জান্নাতে যেতে হয়, চগলখুরি করা যাবে নাকি ছাড়তে হবে? ছাড়তে হবে। করা তো যাবেই না, বরং ছাড়তে হবে। সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নামিমাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চগলখুরি করা থেকে নিষেধ করেছেন। ওয়া নাহা আনিল গীবাতি, এবং গীবত করা থেকে তিনি নিষেধ করেছেন। এরপরে ওয়া আন ইস্তিমাইল গীবাতি, এবং গীবত শোনা, চগলখুরি শোনা থেকেও আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এই হাদিস থেকে যেটা বুঝলাম, আমরা নিজেরাও কখনো চগলখুরি করব না, গীবত করব না, চগলখুরি শুনবো না, আবার গীবত শুনবো না, করবো না। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহতারাম হাজিরিন, এটা একটা মারাত্মক গুনাহ। আজকে সমাজের মধ্যে যে ফিতনা ফাসাদ গুলো দেখেন, আজকে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব, দুই বউয়ের মধ্যে দ্বন্দ্ব। কেন? শুধুমাত্র এই চগলখোর 3 নাম্বার ব্যক্তির কারণে। শাশুড়িকে যে বলে, জানেন আপনার বেটার বউ কি বলেছে? এই কথা আপনাকে বলেছে। একজন বউ হয়ে শাশুড়িকে এই কথা বলতে পারে, শাশুড়ির মাথা গরম, বাসায় গিয়ে আবার তারে বলতেছে, জানো তোমার শাশুড়ি কি বলছে? তোমারে নাকি সামনের মাসে তোমারে বাপের বাড়ি পাঠায় দিবে। এইবার বউ এবং শাশুড়ির মধ্যে লাগায় দেয়। এমন মহিলা আছে না নাই? আবার এক ব্যবসায়ীর মধ্যে আর এক ব্যবসায়ীর মধ্যে লাগিয়ে দেওয়ার মতো লোক আছে। এক ব্যবসায়ীকে যে বলে, এই তুমি নাকি ডেট ওভার মাল বিক্রি করো। সে বলে, কে বললো? কয় তোমার পাশের দোকানদার। আর তারে যে বললো কি, তুমি নাকি ডেট ওভার মাল বিক্রি করো। এইবার দুইজনের মধ্যে লাগায় দিয়ে দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিল। এই রকম ব্যক্তি জান্নাতে গেলে আর জান্নাতে থাকা যাইব? কন্যা জান্নাতের মধ্যে যেহেতু পেঁচ বাদাই দিব, আল্লাহ তোমার জান্নাত থেকে বের করে দেবে, এইবার আল্লাহর সাথে ঝগড়া বাদাই দিব। কথার কথা একটু বললাম, এই জন্যই আল্লাহ তাআলা বলছে, এই আল্লাহ রাসূল বলছে, এই ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করবে না। অনেক মানুষ এমন আছে, সামান্য একটা বিষয় নিয়ে তিলকে তাল বানিয়ে ছেড়ে দেয়, আঙ্গুলকে কলা গাছের মতো বানিয়ে ছেড়ে দেয়। এভাবে যারা চগলখুরি করে, এই চগলখুরি করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই চগলখুরি করা থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে যতগুলো বিধান দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা বিধান দেওয়া হয়েছে যাতে করে সমাজের মধ্যে কোনো ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়। এই ফিতনা থেকে বন্ধ করার জন্যই আল্লাহ তাআলা বলেছেন, লা তুফসিদু ফিল আরদ, হে আমার উম্মত, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করো না। এই ফিতনা যাতে সৃষ্টি না হয়, এজন্য চগলখুরি বন্ধ করার দরকার আছে না নাই? একটু বলতে হবে, আছে না নাই? গীবত বন্ধ করার দরকার আছে না নাই? যদি চগলখুরি বন্ধ হয়ে যায়, তাহলে বউ শাশুড়ি আর ঝগড়া লাগবে না, সোনার সংসার হয়ে যাবে। যদি চগলখুরি বন্ধ হয়ে যায়, দুই ব্যবসায়ীর মধ্যে ঝগড়া লাগবে না, একে অপরের বিপদে পাশে দাঁড়াবে। যদি চগলখুরি বন্ধ হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে আর ঝগড়া লাগবে না, চাচার সাথে ভাতিজার জমি নিয়ে ঝগড়া বাঁধবে না। তৃতীয় পক্ষ চগলখুরি করার কারণে আজকে ভাই ভাইকে মারতে, বাপ ছেলেকে মারে, ছেলে বাপকে মারে। আবার এইরকম বউ শাশুড়ির মধ্যে অমিল, সব কিছু সুন্দরভাবে না চলে, না চলার পিছনে একজন ব্যক্তি দায়ী, সে হলো চগলখোর। এই চগলখোর থেকে সব সময় আমাদেরকে দূরে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য একটি মেঝের কাঠেই যথেষ্ট।
এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা চুনা যথেষ্ট। এক বালতি নয়, এক জগ পানি নষ্ট করতে এক ফোঁটা বিষই যথেষ্ট। ঠিক তেমনি ভাবে একটি সমাজ, একটি পরিবার, একটি দেশ, একটি ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা সোনার ফ্যামিলি ভেঙে তছনছ করে ফেলানোর জন্য একমাত্র চগলখোরের একটা কথাই যথেষ্ট, অন্য কিছু নয়। তাকে 10টা কথা বলা লাগবে না, একটা পয়েন্ট মতো যদি বলেই দেয় আপনার সংসার একেবারে ধুলোয় মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত চগলখোর থেকে বাঁচতে হবে কি বাঁচতে হবে না? আবার নিজেও চগলখড়ি করা যাবে, এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বলেন তো, চগলখড়ি করা এটা উৎকৃষ্ট কাজ নাকি নিকৃষ্ট কাজ? একটু বলেন না সবাই। নিকৃষ্ট কাজ। যারা এই কাজ করবে তারা তো সমাজের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট। হ্যাঁ, নিকৃষ্ট। এটা আমার কথাও না, আপনার কথাও না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু আমরা জানার আগেই নিজ থেকেই বুঝে ফেলছি যে নিকৃষ্ট কাজ যে করে সে কখনো উৎকৃষ্ট হতে পারে না। যারা খারাপ কাজ করে সে কখনো ভালো লোক হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে 3493 নাম্বার হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচাইতে খারাপ মানুষ হবে দুই মুখওয়ালা। কয় মুখওয়ালা? একটু বলতে হবে, কয় মুখ? দুই মুখ। দুই মুখ কি কি? আল্লাহর রাসূল বলে, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, কিছু লোক একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আবার আল্লাহর রাসূল বলে, ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, আবার ওই লোকের কথাটা আরেকজনের কাছে লাগায়। এ পাশেও লাগাইলো, এ পাশেও লাগাইলো, মুখ হইল কয়টা? জোরে বলেন, কয়টা? এই দুই মুখওয়ালা শয়তানগুলো দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এই নিকৃষ্ট মানুষ আমরা কেউ হতে চাই? কেউ হতে চাই না। এই নিকৃষ্ট মানুষ যাতে না হতে হয় তাহলে আমাদেরকে চগলখড়ি ছেড়ে দিতে হবে। আল্লাহর রাসূল আরো বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শিরারা উম্মতি আল মাশাউনা বিন নামিমা, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ মানুষ হলো আল মাশাউনা বিন নামিমা, যারা চগলখড়ি করে বেড়ায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল আরো বলেন, আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাতি, ভালোবাসার মধ্যে এরা ফাটল সৃষ্টি করে বেড়ায়। এই মানুষগুলো হলো আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট। বলেন তো, গোটা উম্মতের মধ্যে আমাদের উম্মতটা উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? উৎকৃষ্ট। এই উৎকৃষ্ট এই উম্মতের মধ্যে আল্লাহর রাসূল বলে কিছু কিছু নিকৃষ্ট মানুষ আছে, ওই মানুষগুলো হলো চগলখোর। বলেন তো, বিরিয়ানি খুব টেস্টি, পচে গেলে দুর্গন্ধ বেশি নাকি কম? বেশি। ঠিক তেমনি ভাবে মানুষ আমরা উৎকৃষ্ট। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, উৎকৃষ্ট নবীর উৎকৃষ্ট উম্মত। এর মধ্যে যারা নিকৃষ্ট হবে এরাই হবে সবচাইতে বেশি নিকৃষ্ট। এইরকম নিকৃষ্ট আমরা যেন না হই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। আরেকটি আছে আল মুলতামিসুনা লিল বারাইল আইবি, এবং কিছু মানুষ আছে যারা গোপনে গোপনে মানুষের দোষ তালাশ করে বেড়ায়, এরাও নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিকৃষ্ট কাজ অর্থাৎ চগলখড়ি কাজ, একজনের কথা আরেকজনের সাথে লাগিয়ে দেওয়ার মতো এই মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যদি আমাদের কাছে কেউ এই কাজগুলো করতে আসে তাহলে আমাদের জন্য করণীয় 1 নাম্বার হলো তার কথা বিশ্বাস করা যাবে না, কারণ সে একজন ফাসেক, আর ফাসেকের কথা শরীয়তে গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে তাকে এই মন্দ কাজ থেকে বারণ করতে হবে, তাকে সদুপদেশ দিতে হবে। 3 নম্বরে তাকে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। এ ব্যক্তি চগলখোর, মানুষের সাথে খালি ভেজাল বাঁধায় দেয়, এই লোকটাকে আমরা পছন্দ করব না। এরপরে যার সম্পর্কে সে চগলি করলো
তার সম্পর্কে আপনি খারাপ ধারণা করবেন না। এরপরে এই কথার কারণে আপনি তার পিছনে লেগে যাবেন না, এবং সে যে এই কথা আপনার কাছে বলেছে আপনিও কারো কাছে বর্ণনা করবেন না। এই 6টা কাজ যদি করতে পারি তাহলে চগলখুরির অনিষ্টতা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চগলখুরির অপরাধ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।